Assalamu alaikum. This is Saidur Rahman, teacher of Jamiatul Hanafiya Model Madrasa Barguna. আজ আমি নতুন আরেকটি কবিতার লাইন বাই লাইন সামারি আলোচনা করব। কবিতাটির নাম সলিটিউড, লিখেছেন ইলা হুইলার উইলকক্স। ওকে, আমরা আগে লাইন বাই লাইন সামারিটা বুঝে এটার ওভারঅল একটি ব্রিফ ওভারভিউ দিব এবং এটার মেসেজ কী বা এটার থিম কী সেটা নিয়ে আলোচনা করব। মূলত সলিটিউড কথাটার অর্থ হচ্ছে একাকিত্ব বা লোনলিনেস, যে বিষয়টা আমরা নিজেরা নিজেদের সুখ বা দুঃখ এই দুইটা জিনিস কিভাবে সাফার করি, কিভাবে এনজয় করি, সেই বিষয়কে কেন্দ্র করে মূলত কবি এই কবিতাটি লিখেছেন। যেমন আমরা আমাদের সুখের মুহূর্তে আমাদের আশেপাশে অনেক বন্ধুদের পাই বা আমাদের সুখ শেয়ার করার মতো মানুষের অভাব হয় না, কিন্তু যখন আমরা কোনো দুঃখে পড়ি বা আমরা কোনো খারাপ দুর্দশায় পড়ি তখন সেই সময়টা অবশ্যই আমাদের একার সাফার করতে হয় বা একারে সেই সময়টা মোকাবিলা করতে হয়। তো এই যে একটা থিম, এটাকে কেন্দ্র করেই মূলত কবি কবিতাটি লিখেছেন। লেটস ডাইভ ডিপ ইনটু ইট। এটার চলো ভিতর থেকে আলোচনা করি। প্রথম লাইন কবি বলছেন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। তুমি হাসো, পৃথিবী তোমার সাথে হাসবে। এই কথাটার মানে হচ্ছে ওয়েন ইউ আর হ্যাপি। আমরা এখানে প্রতিটা লাইন বোল্ড করা আছে এবং লাইনের নিচে এটি এক্সপ্লানেশন দেওয়া আছে। আমি এটা নিজেই তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অ্যাড করে দিয়েছি, যেন এটা চাইলে তোমরা ইজিলি নিজে পড়তে পারো। ওকে, তো কবি এখানে বলছেন ওয়েন ইউ আর হ্যাপি, যখন তুমি খুশি থাকবে, সুখে থাকবে, একটা চিয়ারফুল মানে আনন্দ ঘন একটা মুহূর্তে থাকবে, পিপল গ্লাডলি শেয়ার ইউর জয়। মানুষজন তোমার এই আনন্দটাকে ভাগাভাগি করতে চাইবে, মানে তোমার আনন্দে শেয়ার করতে চাইবে তারাও। এখানে ওয়ার্ল্ড বলতে মূলত পৃথিবীর লোকজনকে বোঝানো হয়েছে, পুরো পৃথিবী না, মূলত পৃথিবীর লোকজনকে, মানুষদের বোঝানো হয়েছে। দ্বিতীয় লাইনে বলছেন উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। কবি বলছেন তুমি কান্না করো, ইউ উইপ অ্যালোন, এবং সেটা তুমি একাই কান্না করবে। কবি এখানে বলছেন যখন তুমি খারাপ মুহূর্তে থাকবে, ওয়েন ইউ আর স্যাড, যখন তুমি দুঃখিত থাকবে মানে দুঃখে নিমজ্জিত থাকবে, অ্যান্ড ক্রাইং, এবং কান্নারত অবস্থায় থাকবে, ইউ আর অফেন লেফট টু সাফার বাই ইউর সেলফ, তখন মানুষজন তোমাকে ফেলে রেখে চলে যাবে যে তোমার সাফারিং, তুমি একাই সাফার করো, আমরা তোমার কষ্টের মুহূর্তে নেই। কবি কথাটাই বলছেন এখানে। এরপর কবি বলছেন ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বোরো ইটস মিথ। কবি বলছেন এই যে স্যাড ওল্ড আর্থ মানে পৃথিবীকে কবি এখানে বৃদ্ধ বলছেন এবং স্যাড বলছেন, মানে দুঃখে ভরা এই পৃথিবীটা মাস্ট বোরো, অবশ্যই এটা ধার করবে, ইটস মিথ, এটা আনন্দ, মানে পৃথিবী অলরেডি স্যাডনেসে পূর্ণ, তাই সে সবসময় চাইবে সুখের কোনো বিষয় সে ধার করতে বা পৃথিবীতে সুখের কিছু ঘটুক সেটাই সে চাইবে। তো এটাই বলছেন দ্য ওয়ার্ল্ড ইটসেলফ ইজ ফুল অফ সরো, পৃথিবীটা এটা নিজে দুঃখে ভরা, সরোতে ভরা, অ্যান্ড নিডস টু বোরো, এবং এটা ধার করার প্রয়োজন পড়েছে হ্যাপিনেস ফ্রম আদার্স, অন্যদের থেকে সে হ্যাপিনেস ধার করছে, সুখ বা শান্তি ধার করছে। বাট স্ট্রাগল এনাফ অফ ইটস ওন, এবং পৃথিবী অলরেডি হ্যাজ এনাফ প্রবলেমস, মানে পৃথিবীতে অলরেডি অনেক শত প্রবলেম আছে, তাই ইটস অ্যাভয়েডস অ্যাডিশনাল সরো, তাই এটা অন্যের দুঃখে আর সে নিজে দুঃখিত হয় না, মানে মানুষজনের প্রত্যেকের ভিতরে নিজের দুঃখ অলরেডি আছে, তাই সেই মানুষের অন্যের দুঃখে দুঃখিত হতে চায় না, অন্যের দুঃখের ভাগ বহন করতে চায় না, সে চায় অন্যের সুখে একটু সুখী হয়ে তার সুখটা ভাগাভাগি করতে। সো এটা ছিল এখানের সামারিটা। এরপর কবি বলছেন সিং দ্য হিলস উইলস অ্যান্সার, সিং দ্য হিলস উইল অ্যান্সার, মানে তুমি গান গাও, মানে তোমার মনের আনন্দে তুমি গান গাও, তাহলে কি হবে, দেখবে সেই গানের রেসপন্স করছে, প্রতিধ্বনিত হচ্ছে কোথা থেকে, হিল থেকে, পাহাড় থেকে, মানে প্রকৃতিও এখানে তোমার আনন্দের ডাকে সাড়া দেবে, এটা কবি এখানে বোঝাতে চেয়েছেন। শাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার। কবি এরপর বলছেন তুমি দীর্ঘশ্বাস ছাড়ো
এটা কি হবে? এটা আকাশেই বিলীন মলিন হয়ে যাবে, এটা আকাশে হারিয়ে যাবে, লস্ট অন দ্য এয়ার। এটা কেউ খেয়ালই করবে না যে তুমি একটা দীর্ঘশ্বাস ছেড়েছ। প্রকৃতি এটা তোমাকে রেসপন্স করবে না। বাট তুমি যদি একটি গান গাও আনন্দের, তখন দেখবে এটা প্রতিধ্বনিত হচ্ছে আকাশে বা নেচার থেকে। এরপর কবি বলছেন, দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড। কবি বলছেন, কবি এখানে বলছেন ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, মানে আনন্দের কোনো ধ্বনিতে প্রকৃতি থেকে প্রতিধ্বনিত হয়, মানে আনন্দের ধ্বনি প্রতিধ্বনিত হয়। এছাড়া তুমি যদি দীর্ঘশ্বাস ছাড়ো, সেটা আসলে প্রকৃতি ফেরত দেয় না, রেসপন্স করে না, বাট শোয়িং ফ্রম ভয়েসিং কেয়ার। এ কথাটাই বলছেন যে সরো বা স্যাডনেস এইটা মানুষ কেয়ার করে না, এইটা আননোটিস থেকে যায় এবং মানুষ শুধুমাত্র জয়ফুল সাউন্ড যেটা সেটাকেই রেসপন্স করে। এরপরে বলছেন রিজয়েস, রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ। কবি বলছেন তুমি কোনো কিছু উদযাপন করো বা কোনো ভালো কিছু করো বা আনন্দ করো, দেখবে মেন উইল সিক ইউ, মানুষজন তোমাকে খুঁজবে বা তোমার দিকে ধাবিত হবে বা তোমার সাথে সেটা শেয়ার করবে। গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, বলছে তুমি দুঃখ করো বা শোক গাথা গাও বা শোক করো নিজে নিজে, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, তখন দেখবে মানুষজন তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং চলে যাবে। দে ওয়ান্ট ফুল মিজার অফ অল ইউর প্লেজার। কবি বলছেন মানুষজন চায়, পৃথিবীর লোকজন তারা কি চায়? দে ওয়ান্ট ফুল মিজার অফ অল ইউর প্লেজার, তোমার আনন্দের পূর্ণ মাত্রা, মানে তুমি যতখানি আনন্দে আছো সে আনন্দটা পরিপূর্ণভাবেই তারা ভোগ করতে চায় বা শেয়ার করতে চায়। বাট দে ডু নট নিড ইউর ও, কিন্তু মানুষের তোমার স্যাডনেসের কোনো দরকার নেই। তুমি দুঃখে পড়েছ, তোমার সাথে তোমাকে সান্ত্বনা দিবে, তোমার দুঃখে একটু ভাগ বসাবে, সেটা মানুষজন চায় না, শুধুমাত্র তোমার প্লেজার যেটা সেটাকেই চায়। তাই কবি বলেছেন পরে, বি গ্লাড, তুমি খুশি থাকো, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, তখন তুমি দেখবে তোমার বন্ধুদের কোনো অভাব নেই, তোমার চারপাশে আশেপাশে প্রচুর বন্ধু থাকবে। বি স্যাড, কিন্তু তুমি দুঃখে থাকো, একটু দেখবা দুঃখিত হও, অ্যান্ড ইউ লস দেম অল, কিন্তু তখন কি হবে? তুমি সবাইকে হারিয়ে ফেলবে, তখন তোমার কোনো বন্ধু আর থাকবে না। দে আর নন টু ডিক্লিন ইউর নেকটার্ড ওয়াইন, বন্ধুরা হলো সেরকম, নন টু ডিক্লিন ইউর নেকটার্ড ওয়াইন, তারা তোমার আনন্দের মুহূর্তটাকে কোনোভাবেই হাতছাড়া করবে না, তোমার আনন্দের সময় তারা অলওয়েজ তোমার সাথেই থাকবে, তোমার সুইট মোমেন্টগুলো তারা শেয়ার করবে। নেকটার্ড ওয়াইন এটা একটা ফ্রেজ, যেটা মানে হচ্ছে সুইট মোমেন্টস বা আনন্দ ঘন কিছু মুহূর্ত। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গার্ল, কবি বলছেন তোমার বন্ধুরা তোমার আনন্দের মুহূর্তগুলোই তোমাকে শেয়ার করবে বা তোমার আনন্দের মুহূর্তটা শেয়ার করবে, বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস কল, কিন্তু জীবনের যে বিটারনেস বা জীবনের যে স্যাড মোমেন্টসগুলো সেগুলো অবশ্যই তোমাকে একা একাই ফেস করতে হবে, তুমি একাই সেগুলো সাফার করবে। কবি এরপর বলছেন ফেস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, কবি বলছেন তুমি সাকসেস বা কোনো প্রাপ্তি কিছু অর্জন করেছো সেটা তুমি উদযাপন করো, দেখবে মানুষজন তোমার কাছে আসবে, পিপল উইল অ্যাট্রাক্ট ইউ, মানে তোমার দিকে ধাবিত হবে। ফার্স্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, কিন্তু দুঃখের সময় হার্ডশিপ বা তোমার খুব করুণ মুহূর্তে পিপল উইল অফেন ইগনোর ইউ, তোমাকে মানুষজন তখন ইগনোর করবে, অ্যাভয়েড করে চলে যাবে। সাকসিড অ্যান্ড গিভ, কবি এরপর বলেছেন তুমি সফল হও এবং দান করো, জেনারসিটি যেটা দানশীলতা মহানুভবতা সেটা করো। ইট উইল ব্রিং সাপোর্ট ইন লাইফ, এটা তোমার জীবনে অনেক হেল্প করবে, তোমার জীবনকে বা তোমাকে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কোনো মানুষ তোমাকে সাহায্য করবে না তোমার করুণ মুহূর্তগুলো, তোমার মৃত্যুর শয্যায় বা মৃত্যুর সময় বা জীবনের জার্নিতে, মৃত্যুর জার্নিতে মানুষ তোমাকে সাহায্য করবে না, তখন তোমাকে একা একাই সেটা সাফার করতে হবে। দ্যার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, আনন্দের সময় বা আনন্দ ঘন মুহূর্তে
তখন কি আছে অনেক সঙ্গী পাওয়া যায়। তখন কি হয়, দেয়ার ইজ রুম। রুম বলতে এখানে মূলত অনেক সঙ্গী বা কম্প্যানিয়ন বোঝানো হয়েছে। তোমার আনন্দের মুহূর্তে অনেক কম্প্যানিয়ন তুমি পাবে, তখন তোমার কোনো কম্প্যানিয়ন বন্ধু বান্ধবের অভাব হবে না। ফর লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, তবে এখানে বলছেন আ গ্র্যান্ড গ্রুপ অফ ফলোয়ার্স গ্যাদার্স অ্যারাউন্ড হ্যাপিনেস, মানে এই লর্ডলি ট্রেন বলতে এখানে লম্বা সারি বোঝানো হয়েছে মানুষদের, ফলোয়ারদের, যারা তোমার আনন্দের মুহূর্তে তোমার পেছনে থাকতে চাইবে, থাকবে, তোমাকে অনুসরণ করবে। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন। কবি এখানে বলছেন কিন্তু সাফারিং যেটা আমাদের জীবনের স্যাড মোমেন্টগুলো, এটা অবশ্যই শুধু আমাদের একাকেই, ইন্ডিভিজুয়ালি আমাদের একাকেই ফেস করতে হবে। থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন। আইলস কথাটার অর্থ হচ্ছে ছোট্ট কোনো স্পেস। এখানে বলছেন থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন, মানে দুঃখের ছোট্ট ছোট্ট স্পেসের মধ্য দিয়ে আমাদেরকে নিজের সকল কষ্ট, দুর্দশা একাকেই সাফার করতে হবে। এটা ছিল লাইন বাই লাইন সামারি। লেটস নো অ্যাবাউট দ্য পোয়েম ব্রিফলি। এই কবিতায় কবি খুব সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখানে বলছেন দ্য পোয়েম Solitude describes how people respond differently to happiness and sorrow. কবি বলছেন মানুষজন কিভাবে রেসপন্ড করে বা প্রতিক্রিয়া জানায় ডিফারেন্টলি, ভিন্নভাবে, টু হ্যাপিনেস অ্যান্ড সরো, মানে সুখ এবং দুঃখের প্রতি কিভাবে রেসপন্ড করে, এটা কবি এখানে বর্ণনা করেছেন। When a person is joyful, যখন কোনো ব্যক্তি আনন্দের ভিতরে থাকে, সাকসেসফুল অথবা সফলতার দ্বার প্রান্তে থাকে, আর সেলিব্রিটি অথবা কিছু উদযাপন করতে থাকে, many people gather around and share that happiness, তখন অনেক লোকজন কি করে, আশেপাশে জড়ো হয়, and share that happiness, এবং ওই আনন্দটাকে ভাগাভাগি করে। এটা খুবই ভালো জিনিস যে আনন্দের সবাই সবাইকে পাশে পাওয়া যায়। বাট হাউএভার when the person is sad, কিন্তু ওই ব্যক্তি যখন দুঃখে থাকে, সাফারিং বা কোনো ভোগান্তিতে, or in pain অথবা কোনো ব্যথায় থাকে, most people turn away, অধিকাংশ লোকজনই তখন তার থেকে মুখ ফিরিয়ে নেয়। দ্য পয়েট শোজ দ্যাট, কবি এখানে এটা বলতে চেয়েছেন, দেখাচ্ছেন যে দ্য ওয়ার্ল্ড গ্ল্যাডলি অ্যাকসেপ্টস জয়, পৃথিবী আনন্দের সাথেই জয়, যেটা আনন্দ বা সুন্দর মুহূর্তগুলোকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে নেয়। বাট অ্যাভয়েড সরো, কিন্তু দুঃখকে অ্যাভয়েড করে, তাড়িয়ে দেয় বা দুঃখ থেকে মুখ ফিরিয়ে নেয়। বিকজ, কারণ ইটস অলরেডি হ্যাজ এনাফ ট্রাভেলস অফ ইটস ওন, কারণ হচ্ছে পৃথিবীর মানুষজনের অলরেডি অনেক দুঃখ আছে। Through a series of contrast, laughing and weeping, feasting and fasting, succeeding and dying, কবি এখানে কিছু বিপরীতমুখী ইমেজ বা কিছু শব্দ এখানে ব্যবহার করেছেন, যেমন লাফিং অ্যান্ড উইপিং, মানে হাসাহাসি এবং কান্না, ফিস্টিং অ্যান্ড ফাস্টিং, সাকসিডিং অ্যান্ড ডাইং, এই ধরনের কিছু কন্ট্রাস্টিং ওয়ার্ড ইউজ করে তিনি এই কবিতায় এটা বোঝাতে চেয়েছেন যে while pleasure attracts company, মানে আনন্দ তোমার সঙ্গীদেরকে অ্যাট্রাক্ট করে, মানে আকর্ষিত করে। পেইন অ্যান্ড ডেথ মাস্ট বি ফেসড অ্যালোন, কিন্তু তোমার দুঃখ বা মৃত্যু অবশ্যই একাই সাফার করতে হবে, একাই মোকাবিলা করতে হবে। দ্য হিউম্যান লাইফ ইজ আ মিক্সচার অফ কম্প্যানিয়নশিপ অ্যান্ড লোনলিনেস, এভাবেই মানুষের জীবনকে খুব এখানেই মিক্সচার বলেছে, সংমিশ্রণ অফ কম্প্যানিয়নশিপ, মানে সঙ্গী সাথীর কম্প্যানিয়নশিপ অ্যান্ড লোনলিনেস, এবং একাকিত্বের, মানে তোমার সুখের সময়গুলো তুমি অনেক বন্ধু পাবে, দুঃখের সময় একাই তোমার সাফার করতে হবে। ওকে, এরপরে কবিতার একটা মেসেজ আছে, মরাল অফ দ্য পয়েম। কবি এখানে মূলত বোঝাতে চেয়েছেন হ্যাপিনেস ইজ শেয়ার্ড, মানে সুখের সময়গুলো ভাগাভাগি করা যায়, বাট সরো ইজ সলিটারি, কিন্তু দুঃখটা এটা তোমাকে একাই ভোগ করতে হবে। সলিটারি মানে হচ্ছে একাকিত্ব, মানে তুমি একা একা এটাকে সাফার করবে। তো এখানে এই কথাটাকে এক্সপ্লেন করা আছে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।